ভগবানের বিচারগুলো যেন কেমন। ভালো মানুষদের ভগবান বেশি দিন রাখে না, আর খারাপ মানুষদের কিন্তু ভগবান অনেক দিন বাঁচিয়ে রাখে। আর ভালো মানুষদের ভগবান তাড়াতাড়ি নিয়ে নেয়। তো ভালো মানুষদের অনেক দিন থাকার কথা, কিন্তু আমরা জানি যে ভালো মানুষরাই অনেক দিন থাকবে, কিন্তু ভালো মানুষরা থাকে না। ভালো মানুষদের ভগবান বেছে বেছে তাড়াতাড়ি নিয়ে নেয়। আর ভালো মানুষরা চলে গেলে কিন্তু খুবই কষ্ট হয়, মানে সবার মনে একটা দুঃখ থাকে, আফসোস থাকে। তো কেন যে ভগবান এরকম করে, ভালো মানুষদের রাখে না, তাড়াতাড়ি নিয়ে নেয়। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি কিন্তু একদমই আজকে ভালো নেই, আর সেই জন্য না আজকে তোমাদের সঙ্গে কথা বলছি। তোমরা কথা শুনেই বুঝতে পারতেছো আজকে আমার মনটা খুবই খারাপ। সারাদিনটা আজকে যে কীভাবে কেটে যাচ্ছে, আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি যে হঠাৎ করে এত বড় একটা খারাপ খবর। আমি এখনও বিশ্বাস করতে পারতেছি না যে এটা কি সত্যি নাকি মিথ্যে নাকি স্বপ্ন। তো যাই হোক, কী হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানো তো, শরীরের মধ্যে একদম শক্তি নেই, একদম শক্তি নেই, মনের মধ্যে জোর নেই। এরকম ঘটনা চোখের সামনে দেখলে যাদের সঙ্গে হয়েছে তাদের আমার মতো অবস্থাই হয়েছে, আমি জানি হয় আর কি। তো যাদের আপনজন হারিয়ে যায়, চলে যায়, নিজের লোক, তাদের যে কতটা কষ্ট হয়, তো যাদের হয়েছে তারাই জানে, যাদের এখনো হয়নি তারা হয়তো জানে না। তো জানো তো আজকে কি হয়েছে। আর নিজের লোক বলতে আমরা হয়তো যারা অনেকেই ভাবো যে আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক। তো আমি বলি যে নিজের লোক বলতে রক্তের সম্পর্ক না, আত্মীয় স্বজনও না। তো নিজের লোক তারাই যারা বেশি কাছের হয়, বেশি ভালোবাসার হয়, যাদেরকে আমরা বেশি ভালোবাসি, তারাই হলো আমাদের নিজের লোক। তো যাই হোক, আজকে এত বড় একটা খারাপ ঘটনা। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম 8টার সময়, উঠেই না একটা খারাপ খবর, একদম ঘুম থেকে উঠেই এই খবরটা আমার কানে চলে আসলো। তারপরে আর কী করবো, হাত পা দুর্বল হয়ে গেল। তো সত্যি সত্যি খবরটা আমি একদমই বিশ্বাস করিনি। তারপর সবার মুখে শুনলাম, তারপর বাইরে বেরোলাম। বাইরে বের হয়ে দেখি ঠিকই একই ঘটনা। তো রাত্রিবেলা দেখো, মানুষের জীবনের কথা বলা যায় না, সেই জন্য মাঝে মাঝে ভাবি যে এত ঝগড়া, বিবাদ, অশান্তি, হিংসা এগুলো করে কী লাভ বলো তো? আজকে আছি, কালকে নেই। তো দেখো, কালকে লোকটার সঙ্গে আমার কথা হলো, প্রতিদিনই হয়। দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে নেই। এটা বিশ্বাস করা অবিশ্বাস্যকর। আর যে লোকটা নেই, সে লোকটা যাওয়ারও সময় হয়নি, যাওয়ার যে সময় হয়েছে সেটাও কিন্তু না। তো আমাদের কার কখন নাম্বার আসে, কে কখন চলে যাব কেউ বলতে পারি না। তো সেই জন্য আজকে তোমাদেরকে অল্প কিছু শেয়ার করছি, ব্লগে বেশি কিছু শেয়ার করছি না, আমার কষ্ট দুঃখের কথাগুলো শেয়ার করছি। তো দেখো, সকালবেলা উঠলাম, তারপরে খবরটা শুনলাম, তারপরে আর কি করব বলো। তারপরে আজকে কাজেও গেলাম না। তো কাজের থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। তো দেখো, স্নান করলাম। তো বন্ধুরা, আজকে দেখো আমি বেশি কিছু রান্না করছি না, চটপট করে একটু রান্না করছি। আমার মন একদম ঘরের মধ্যে বসতেছে না, ঘরের মধ্যে আমি বসে থাকতে পারতেছি না, দাঁড়িয়ে থাকতে পারতেছি না, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। তো কালকে হলো ছেলের পরীক্ষা, কালকে থেকে ছেলের পরীক্ষা শুরু। তো ভেবেছিলাম সকালবেলা একটু ছেলের পাশে বসবো, ছেলে একটু পড়বে। তো সেটা আর হলো না। ছেলেকে বললাম যে ঘুম থেকে তুলে তুমি একা একা সব করো। তো আমি এখন কিছু একটা রান্না করব, বেশি কিছু রান্না করব না, বাজারও নেই। তো যাই হোক, দেখো খাওয়ার জন্য তো কিছু বানাতেই হবে, সেই জন্য এই যে মুসুর ডাল, আমি মুসুর ডালটা বানাবো এখন। তো মুসুর ডালটা করতেছি, সেদ্ধ করতেছি, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। তো আমি একবার বাইরে যাচ্ছি, আর একবার ঘরে আসতেছি, একবার বাইরে যাচ্ছি, তো এরকমই চলতেছে আজকে। আর বরমশাই স্নান করছে, বরমশাই সব কাজ করলো আজকে, ঝাড় দিয়ে একদম পুজো দিচ্ছে এখন। তো আমি চটপট করে এই যে মুসুর ডাল, আর এদিকে দেখো এখন একটু পাঁপড় ভাজা করব। তো পাঁপড় ভাজাটা করে তারপরে আর এখন কিছু করব না। তো চলো তোমরা দেখতে থাকো, আমি রান্নাটা সেরে ফেলি। তো
বন্ধুরা দেখো, একবার স্নান করেছি আর একবার এখন স্নান করছি। তো যেহেতু মানে বাড়িতে মারা গেছে, তো সেই বাড়িতে গিয়েছি আর কি। তো সেখানে গেলে তো স্নান করতেই হবে, তো সবার সঙ্গে ছোঁয়াছুঁই হয়েছে। তো ওখান থেকে চলে আসলাম। তো কোথায় গেছি সেটা তোমাদেরকে বলছি আমি। তো আমাদের পাশের বাড়ি, মানে পাশের বাড়ির এক দাদা হঠাৎ করে, মানে ভালো, এখনও বয়স হয়নি মরার, অনেকটা অল্প বয়স, 50 বছর বয়স, একটা ছোট ছেলেও আছে। তো যাই হোক, রাত্রিবেলা শরীর খারাপ করেছে, তারপরে আর নেই আর কি, আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তো সেইটাই আর কি আমার মনের মধ্যে খুব কষ্ট, মানে এত ভালো দাদাটা। আর টিউশন পড়াতো, ওনার শরীরের মধ্যে রোগ ছিল, তো সেই রোগেই চলে গেল। তো যাই হোক, এখন বাজে অনেকটা, বাজে 11টার মতো বাজে আর কি। তো উনি সবাই আর কি চলে গেল, বরমশাই গেল শ্মশানে, চলে গেছে, বরমশাইয়ের সাথে গেছে। তো আমি এই যে বাড়িতে এসে বাইরে যে কলের পরে স্নান করলাম, স্নান করে 2বার স্নান করা হয়ে গেল, সকালবেলা একবার স্নান করেছি যদিও। তো সেখান থেকে আসলাম, তো সবাই দেখো, মানে পাশাপাশি সব লোকজন ওখানেই এতক্ষণ ছিলাম আর কি। তো কি বলতো, কোনো কিছু হলে কিন্তু আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের লোকজন আগে আসবে না। তো কোনো কিছু বিপদে আপদে পড়লে কিন্তু পাড়ার লোকেরা, পাশাপাশি বাড়ি প্রতিবেশী, তারাই কিন্তু আগে দৌড়ে আসে। সেই জন্য আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলেও পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু সম্পর্কটা ভালো রাখতেই হয়। তো যতই ঝগড়া হোক, হিংসা হোক, যাই হোক, সব ভুলে কিন্তু এক সময় না এক সময় কিন্তু তাদের সঙ্গে মিলেমিশে থাকতেই হয়। কারণ দেখো, পাশাপাশি বাড়ি হলে কিন্তু একটু না একটু খোঁটাখুটি তো লাগেই সবার সঙ্গেই, তাই না? মানে সবাই তো আর একই রকম হয় না, তবুও কিন্তু আমরা সেটা যদি সারা জীবন ধরে রাখি তাহলে কিন্তু চলবে না। তো সেটাকে ভুলে কিন্তু একসঙ্গে চলতে হবে, না হলে বিপদে আপদে কিন্তু আমাদের পাশে প্রতিবেশীরাই থাকবে, তাই তো? তো দেখো, এখন রান্না করলাম আবার একটু। তো ছেলে না সকালবেলা থেকে একদম, মানে রান্না করেছি ডাল আর পাঁপড় ভাজা, ওর মুখে আবার ঘা হয়েছে, কি কান্না, ওটা দিয়ে খেতে পারবে না। তারপর দেখো আরও ফুলকপির তরকারিটা করলাম, আর একটু মসুর ডাল ভিজিয়ে রেখেছি, সেটার বড়া করলাম। তো বড়া করে এই যে এখন বরমশাই চলে আসলো, তারপর ও আবার স্নান করতেছে, স্নান করে এই যে এখন খেতে বসবো। এখন বাজে মনে হচ্ছে 1:30 বাজে আর কি। তো আমাদের আজকে সকালবেলার কোনো খাওয়া হয়নি। আর কি বলো তো, এরকম পরিস্থিতিতে খাওয়া দাওয়া একদমই ভালো লাগে না আর কি। তো মনটা খুবই খারাপ। তো যাই হোক, মন খারাপ নিয়ে আর কি হবে বলো, যে চলে যাওয়ার সে তো চলেই যাবে, সে তো থাকবে না, আমরা বললেও তো মানে জোর করে রাখতে পারবো না তাকে। তো যাই হোক, কালকের দিনটা একরকম গেছে, দেখো আজকের দিনটা আর একরকম। তো ছেলে দেখো ঘুমোচ্ছে, আর আমিও শুয়েছিলাম। এখন বাজে 4:30, ঘুম থেকে উঠলাম। তো মাথাটা প্রচণ্ড ধরেছে জানো তো। তো মাথাটা প্রচণ্ড ধরেছে, আজকে সংসারের কাজকর্ম কোনো কিছু করিনি, সেই জন্য তোমাদের সঙ্গে এত কিছু শেয়ার করতে পারলাম না, মানে অল্প কিছু শেয়ার করলাম। তো যাই হোক, মানুষ মারা গেলে যে কী কষ্ট হয়। দেখো, মানুষ জন্ম যখন নেয় তখন মানুষ কত আনন্দ পায়, তখন মানুষ কত খুশি হয়, আর যখন মানুষ মরে যায় তখন মানুষের মনে কত কষ্ট দুঃখ।